নমস্কার সবাইকে, আমি সায়ন দত্ত। আজকে আমি তোমাদের ফিজিক্স পড়াবো। আজকে থেকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করছি অ্যাজ এ এডুকেটর। তো শুরু করা যাক। তো আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বলো বা নিট বলো, এই দুটোরই প্রথম মানে ফিজিক্সে যে 28টা চ্যাপ্টার আছে তার প্রথম চ্যাপ্টারই হচ্ছে ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। এটা খুব ভাইটাল চ্যাপ্টার ফর নিট স্টুডেন্টদের জন্য, কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 2 থেকে 3টে কোশ্চেন প্রত্যেক বছর আসে। ঠিক আছে, তার মানে এ মার্কসটা কত নেয়? 8 থেকে 12 মার্কস নেয়। তার মানে ভাইটালটা বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। এটা টোটাল 180 নম্বর যে থাকে আমাদের 45টা কোশ্চেনে নিটে। ঠিক আছে, এই 180 নম্বরের মধ্যে 12 নম্বরই ওর হাতে, 12 নম্বর। তার মানে বুঝতেই পারছো কতটাই ভাইটাল ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। তো আজকে আমরা এর প্রাথমিক কিছু জিনিস সম্বন্ধে আলোচনা করছি। তো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট নাম শুনেই বুঝতে পারছো, ইউনিট আর মেজারমেন্ট এই দুটো জিনিস নিয়েই হচ্ছে। তো ইউনিট মানে হচ্ছে একক, যেটাকে আমরা বাংলায় একক বলি, একক। আর মেজারমেন্ট মানে তো তোমরা সবাই জানো, মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। তার মানে কি এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারছি কি একক পরিমাপের অধ্যায় এটা। সুতরাং বুঝতে পারছো এখানে বিভিন্ন জিনিসের একক নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে প্রধানত তোমাদের কিছু জিনিস সম্বন্ধে জানতেই হয়। প্রথম কথা কি, এম মানে কি? এম মানে হচ্ছে মাস মানে কি? ভর, কোনো কিছুর মধ্যে কতটা ভর আছে কোনো জিনিসের মধ্যে সেটা। তারপরে হচ্ছে এল মানে কি? এল মানে হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্য। তারপর হচ্ছে টি ফর টাইম। এইগুলো হচ্ছে এই 3টে মেনলি বেসিক। টোটাল 7টা থাকে, তোমাদের ম্যাক্সিমাম দেখবে এমএলটি দিয়েই হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে, ইউনিটস বুঝতে হবে তো সেক্ষেত্রে। তার মানে কি, এম ফর মাস, এল ফর লেন্থ, টি ফর টাইম, এমএলটি, এই হিসাবে তোমরা ভাবতে পারো। তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এগুলো জানছি, এগুলো কী কাজে লাগবে? তো অনেক সময় প্রশ্ন হতেই পারে, তবে আমি বলি এটা তোমাদের একক জানার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এখন বুঝতে পারছো না? ধরো এখন একটা উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমার নিউটনসের ল তো তোমরা সবাই জানো, F = ma। ঠিক আছে, এখানে এ হচ্ছে তোমার ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশনের যে ইউনিট সেটা তোমরা জানবে কি করে? তোমরা তো এইখান থেকে স্পষ্ট বুঝতে পারছো, F/m করলেই এ হয়ে যাবে। তার মানে কি, ফোর্স পার মাস, এটা মানেই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। আবার ফোর্স মানে হচ্ছে এনার্জি বাই তোমার এস মানে হচ্ছে সরণ, কতটা সরণ হচ্ছে সরণ। কারণ আমরা জানি E=F.s, এই ফর্মুলাটা থেকে আসছে E=F.s, সেখান থেকে F=E/s হয়ে গেল। তাহলে এখান থেকে যদি ব্যাপারটাকে আমরা গোছানোর চেষ্টা করি, তাহলে এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন এখান এই জায়গাটা থেকে বসাচ্ছি E/s/m। ই মানে হচ্ছে এনার্জি, এস মানে হচ্ছে লেন্থ, এম মানে হচ্ছে মাস। তাই ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এবার এনার্জির সবসময় এনার্জি যে ইউনিট সেটা মনে রাখবে ml² T⁻² হয়। এটা আসছি পরে, এটা কীভাবে আসে। বাই লেন্থ মানে এল ডিভাইডেড বাই মাস।
তাহলে এটাকে সাজাই তো, চলো। চলো তাহলে ইকুয়াল টু এফ বাই এম, এফ ইকুয়াল টু ই বাই এস, তো আলটিমেটলি এটা চলে আসবে ml t to the power minus 2, এরকম ml t to the power minus 2, তাহলে ফোর্স ইকুয়াল টু ml t to the power minus 2, কারণ আমরা জানি এফ ই ইকুয়াল টু এফ ডট এস, তাহলে এফ যদি ml l t to the power minus 2 হয় ইন্টু এল, তাহলে ml স্কোয়ার t to the power minus 2, দেখো চলে আসছে না? এই যে এখানে ই, এটা ml স্কোয়ার t to the power minus 2, তাহলে এটা এলো। আচ্ছা, এই চ্যাপ্টার আরেকটা নিয়ম হচ্ছে, যখন তোমাদের ইউনিট স্পেসিফাইড করতে হবে, ঠিক আছে, মানে এর ইউনিটের সঙ্গে ওর ইউনিট ম্যাচ করাতে হবে, সেটা ফর্মুলাটা হচ্ছে এন, দেখতে পাচ্ছ, n1 u1 ইকুয়াল টু n2 u2, এটা একটা ফর্মুলা। তার মানে কি, এর ইউনিটের সঙ্গে এর ইউনিটে ম্যাচ করানোর জন্য u1 u2 দুটো আলাদা তোমার সংখ্যা হতে পারে, ইউনিট হতে পারে, আর n1 n2 হচ্ছে কতটা দিয়ে গুণ করতে হবে সংখ্যা দিয়ে। তো এটা তোমরা আলোর ক্ষেত্রেও পরে পাবে, সংখ্যার ক্ষেত্রে, নাম্বার ম্যাচ করার ক্ষেত্রে। তো এখানে গেল। এবার আরও ইউনিটগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তোমাদের আরও কয়েকটা ইউনিট আমাদের বলে দিচ্ছি। ধরো এবার খেয়াল রাখো, কয়েকটা তোমাদের ইউনিট আমি বলে দিচ্ছি, সেগুলো খেয়াল রাখো। এরিয়া, এরিয়া মানে লেন্থের স্কোয়ার, এরিয়া মানে লেন্থের স্কোয়ার। ভলিউম মানে লেন্থের কিউব। ডেনসিটি মানে ঘনত্ব, যেটা বাংলায় বলি আমরা, মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, তার মানে কি মাস, ভলিউম মানে কি এল কিউব, তাহলে ইউনিট হয়ে যাচ্ছে এম এল টি টু the power minus 3 m l to the power minus 3, এটা হচ্ছে ডেনসিটি। আচ্ছা, আমি এনার্জি তো বলেছি, ফোর্স বলেছি, পাওয়ার, পাওয়ার মানে কি, কতটা ওয়ার্ক ডান তুমি পার ইউনিট টাইমে করতে পারছো, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, মানে এখানে ক্ষেত্রে বলতে পারো ই বাই টি। এইভাবে আরও অনেকগুলো আছে, যেমন আবার কয়েকটা ইউনিট লেস থাকে, ইউনিট লেস তোমাদের কয়েকটা বলে দিই। ধরো স্ট্রেন, স্ট্রেন মানে কি, স্ট্রেন দেখতে পাচ্ছ, স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে ডেল এল বাই এল, এটা হুকস ল যখন পড়বে তখন বুঝতে পারবে। হুকস ল মানে হচ্ছে এমন একটা ইলাস্টিক, মানে এমন একটা সূত্র যার মাধ্যমে আমরা ইলাস্টিক লটাকে বুঝতে পারি। ধরো কোনো একটা দড়ি বা ইস্পাতের তৈরি কোনো জিনিস আছে, ওটাকে একটা নির্দিষ্ট শক্তি অনুযায়ী তুমি টানলে ফোর্স দিয়ে, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট লিমিট অবধি কিন্তু লম্বা হবে, কিন্তু তারপরে কিন্তু ও আর সহ্য করতে পারবে না, ছিঁড়ে যাবে। যে নির্দিষ্ট লিমিট অবধি ও টানতে পারছে, সেই অবধি যে লিমিটটা, সেটাকে বলে হুকস লর লিমিট, ঠিক আছে। তারপরেও টানতে পারে না, তারপরেও ছিঁড়ে যায়। তা হুকস লর একটা ফর্মুলা
আছে সেই ফর্মুলা হচ্ছে y=F/A/del L/L। এটা হচ্ছে F ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় স্ট্রেস কোনো কিছু, ডিভাইডেড বাই del L/L। del L/L মানে কি, ধরো একটা বস্তু এরকম রয়েছে, তাতে নিচের দিকে F ফোর্স দিচ্ছি আমরা, ঠিক আছে। এবার বস্তুটা তারপরে কয়টুকু বাড়লো, এইটুকু বাড়লো, এটা হয়ে গেল তোমার del L বেড়েছে, তাহলে কতটা বাড়লো, এটাই del L। আর আগের লেন কত ছিল, L, ঠিক আছে। আর এই যে এরিয়াটা, এইটা হচ্ছে A, এরিয়াটা হচ্ছে A, তাহলে এখান থেকে এসছে y=F/A/del L/L। y হচ্ছে ইয়ং মডিউলাস, কি বলে, ইয়ং মডিউলাস। তাই এগুলো পরে চ্যাপ্টারগুলোতে আছে, এগুলো পরে নিয়ে আলোচনা করবো। মোদ্দা কথা এই চ্যাপ্টারে এইগুলো নিয়ে আলোচনা হবে। এর ইউনিট কোনটা কী হয়, কোনটাকে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, আরও অনেকগুলো ইউনিটের ব্যাপার আছে। তোমাদের এইগুলো আমি পরে ভিডিওটা আরও ডিটেলসে বলবো। আজকে এটা আমার ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল, তোমাদের কেমন লাগলো একটু বলো। এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা যদি পছন্দ হয় একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে পারলে একটু ক্লিক করে রেখো, তাহলে আমি আরও মোটিভেটেড হব, আমি আরও ভিডিও দিতে থাকবো তোমাদের ফিজিক্সের জন্য। তোমরা আমার পাশে থেকো, এইভাবে আরও কয়েকটা ভিডিও আমি এরপরে দিতে থাকবো। এরপরে ফিজিক্সের একটা সিরিজ চলবে, যদি তোমরা এটাতে কম করে 50টার মতন লাইক যদি দাও, আর 4-5টা সাবস্ক্রাইবার হলেই আমার এখন ওটাই মোটিভেট করবে। সো থ্যাংক ইউ।